হাতুড়ির ঘা তবু ছুটতে থাকে। দোতলার বারান্দায় ততক্ষণে ভিজিটিং আওয়ার ক্ষয়ে ছোট হয়ে গেছে। অন্ধকার ঘনিয়ে এসেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বিড়বিড় করে বলতে থাকে, মামুনি, চিন্তা করিস না মা, আর মাত্র 4টে দিন। 4 দিন পর রাষ্ট্রীয় শোক শেষ হলেই তোর চিকিৎসা শুরু হবে। তুই ভালো হয়ে উঠবি মা, কিচ্ছু চিন্তা করিস না। বলতে বলতে দ্রুত পায়ে মামুনির বিছানার দিকে এগোতে থাকে নিকুঞ্জ। পকেটে 2 টাকার আঙুর। ঝপ করে লোডশেডিং এর মতো নিকুঞ্জের চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায়। মামুনির বিছানাটা খালি। মামুনি কোথায়? আমার মামুনি কোথায়? নিকুঞ্জের চিৎকারে একজন নার্স এগিয়ে আসে। নিকুঞ্জের বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে একটু থমকে যায়। তারপর স্পষ্ট স্বরে বলে, আজ দুপুরে আপনার মেয়ের ছুটি হয়ে গেছে। কেমন বাবা আপনি? এতদিনে একটা ডায়ালিসিসের অর্ডার বের করতে পারলেন না? নিকুঞ্জ পাথর হয়ে গেল। পকেট থেকে থেতলে যাওয়া আঙুরের ঠোঙাটা বের করে শূন্য বিছানার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলতে লাগলো, মামুনি, আমি আঙুর এনেছি মা। তুই তো আঙুর খেতে চেয়েছিলিস, আমি আঙুর এনেছি, এই দেখ। অনেক রাতে ভাড়া করা মেটোটায় একটা খাটিয়ায় মামুনিকে শুয়ে দূর মফস্বলে বাড়ির পথ ধরে নিকুঞ্জ। ফেরার পথে ছুটন্ত মেট্রোরের ভ্যানে ঘুমিয়ে পড়া মামুনির মাথার পাশে শুধু নিকুঞ্জ। সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরল মামুনির মুখে। এক আকাশ নক্ষত্র তারা আলো বিছিয়ে রাখলো মামুনির ঘরে ফেরার পথে। আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র, চাঁদ, তারা সবাই বলছে, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমরা আলো জেলে রেখেছি তোমার মামুনির জন্য, আমরা আলো জেলে রেখেছি। ভোরের আলো তখন সবে ফুটে উঠেছে। ভোরের আলো তখন সবে ফুটেছে। ম্যাটাটার ভ্যান এসে থামলো নিকুঞ্জর ভাঙা বাড়ির দরজায়। নিকুঞ্জর বউ পাগলের মতো ছুটে এলো, এনেছো আমার মেয়েকে, এনেছো? পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ তুমুল কান্নায় ভেঙে পড়লো। বারবার বলতে লাগলো, তোমার মামুনির ছুটি হয়ে গেছে, তোমার মামুনির ছুটি হয়ে গেছে, তোমার মামুনির ছুটি হয়ে গেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে পাশে থাকবে, সাথে থাকবে।